তো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। গোধূলি লগ্নে নওগাঁ জেলার সাপাহার থানা থেকে এবং সীমান্তবর্তী এলাকা, এটা বলা হয় আপনার সোনাডাঙ্গা গোপালপুর। তো সোনাডাঙ্গা গোপালপুর বন্ধুরা, এবং এই গোপালপুরের পাশে হচ্ছে আপনার বাংলাদেশের শেষ সীমানা। তো সামনে দেখতে পাচ্ছেন যে বর্ডারের তার কাটা, এবং যে আমাদের দেশের কৃষাণ ভাইয়ারা যে জমি চাষাবাদ করছে, এই যে মাঠে আপনার সুন্দর করে আপনারা যে লালন পালন, এই যে আপনার বিলে পানি দেখা যাচ্ছে, এবং এই যে মহিষ চড়ছে আপনার বন্ধুরা দেখতে পাচ্ছেন গোধূলি লগ্নে। খুব সুন্দর একটা দৃশ্য বন্ধুরা। তো আমি এই দৃশ্য ধারণ করার জন্য আসছি আজকে। তো সঙ্গে থাকুন, এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর আপনার রাস্তার সিনারি বা রাস্তার ভিউ, যা দেখে আপনার মন জুড়িয়ে যাবে। তো সঙ্গে থাকুন বন্ধুরা, আমি আছি আপনাদের সঙ্গে। তো চলুন বিলের অপরূপ দৃশ্য উপভোগ করব আমি এবং আপনারা। তো বিলের উপকণ্ঠে দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর গ্রাম। তো গ্রাম ছাড়িয়ে আমি চলে আসছি যে আপনার বিলে আসছি বন্ধুরা। তো এই বিলে আপনার একটা অন্যরকম একটা সিনারি বা অন্যরকম একটা দৃশ্য, যে এখানে এই যে বৈকালবেলা, বিশেষ করে সন্ধ্যার আগ মুহূর্তে অনেক মানুষ আসে এই বিলের বা এই এলাকার সৌন্দর্য উপভোগ করার জন্য বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন আমি আছি আপনাদের সঙ্গে বন্ধুরা। তো চলুন এগিয়ে যাই সামনে। তো দেখুন বন্ধুরা কি সুন্দর দৃশ্য বন্ধুরা, এই যে এরকম দৃশ্য গ্রামে মেলে বন্ধুরা। দেখুন এই যে এটা বলা হয় জবাই বিলের শাখা। তো বিলের পানি আপনার পরিপূর্ণ হয়ে গেছে বর্ষাকাল। এই যে বিল বন্ধুরা দেখতে পাচ্ছেন তার রাস্তায় যে। তো আমি যাচ্ছি আপনাদের দেখানোর জন্য, আমিও দেখব, আপনারাও দেখবেন। দেখুন বন্ধুরা তার দৃশ্য, মানুষজন কতগুলো এখানে আসছে দেখার জন্য। গ্রামের ছেলেরা ঘুরতেছে, এবং যে কৃষক ভাইয়েরা কৃষি কাজ করে আপনারা দেখেন যে সুন্দর করে তারা গরু ছাগলকে আপনার যে ঘাস খাওয়াচ্ছে, যে গাভী, এই যে বকরি দেখুন বন্ধুরা কি সুন্দর বকরি, এই যে বকরি। এই যে রাস্তার ভিউ দেখুন বন্ধুরা, কত সুন্দর চমৎকার ভিউ বন্ধুরা, যা না দেখে আপনার স্বচ্ছকে না দেখলে বিশ্বাস করবেন না বন্ধুরা। দেখুন এই যে বিল, তো অপূর্ব দৃশ্য বন্ধুরা দেখতে পাচ্ছেন। এই যে এই মাছ পাইছো তোমরা, মাছ পাইছো? কি মাছ পাইছো? কি সাপ এটা? কি সাপ? ঢোর সাপ না রাসেল ভাইপার? তো বন্ধুরা এই বিলে আপনারা দেখতে পাইলাম যে ছোট ছোট ছেলেরা যে মাছ ধরার জন্য আসছে। তো মাছ ধরতে এসে আপনার তার এক দেখুন একটা যে সাপ পেয়ে গেছে বন্ধুরা। তো আমি জিজ্ঞেস করলাম এটা কি সাপ? রাসেল ভাইপার? তো ওরা বলছে না এটা ঢোড়া সাপ। তো আসলে ঢোর সাপ, এটা আপনার ঢোড়া বলা হয়। তো ঢোর সাপ বন্ধুরা দেখুন যে এই বাবু দেখি, দেখুন বন্ধুরা ঢোড়া সাপ। তাদের মনে কোনো ভয় নাই, ভীতি নাই। দেখুন কি নির্বিঘ্নে, মানে তারা কিছু মনে করছে না, ছেলে খেলা। আসলে গ্রামের ছেলেরা কিন্তু এরকম সাহসী হয়, দুরন্ত ছেলে। এই বিলে তাদের যদি বলেন যে আপনি সাঁতার কাটতে বলেন, তারা সাঁতার কাটবে। তো তারা কিন্তু ছোট মানুষ, কিন্তু দেখুন তাদের সাহস, তাদের বুদ্ধি বিচক্ষণতা অনেক বেশি বন্ধুরা। দেখুন বন্ধুরা যে তাদের সাপটা কিভাবে ছাড়াচ্ছে জাল থেকে বন্ধুরা। দেখুন যে দেখুন বন্ধুরা কত সুন্দর করে সাপটা ছাড়াচ্ছে তারা। দেখুন যে তো এরকম দৃশ্য কোথায় পাবেন বন্ধুরা? দেখুন যে শুধু গ্রামেই পাওয়া যায় বন্ধুরা, শুধু গ্রামেই পাওয়া যায়। তো বন্ধুরা দেখুন যে সাপের আপনার মুন্ডুই তারা আলাদা করে ফেললো টানাটানি করে। দেখেন যে বন্ধুরা দেখুন তাদের মধ্যে হাসির উৎসাহ দেখুন বন্ধুরা, তারা কতটা মানে খুশি। দেখুন বাচ্চাদের সবাই হাই দিয়ে দাও, সবাই হাই দাও। দেখুন বন্ধুরা ছেলেদের কতটা একটা মানে প্রফুল্লতা, মানে প্রাণবন্ত তারা বন্ধুরা। কিছু মনে করো না সাপকে তারা, কিন্তু আপনারা আমার ছেলে মেয়েরা পারবে না, সাপ দেখে তারা ডরাবে বন্ধুরা। ঠিক আছে, সবাই ভয়ে আপনার দূরে চলে যাবে। দেখুন বন্ধুরা যে সন্ধ্যার আগ মুহূর্তে আপনার বিলের সিনারি কত সুন্দর বন্ধুরা। দেখুন যে তো এরা কিন্তু অনেক দুঃসাহসিক ছেলে মেয়ে, তারা বিলে এবং যে রাস্তাঘাটে কোনো রকম ভয় করে না। দেখুন যে সাপটাকে ধরে তারা মেরেই ফেললো। কি অবস্থা বন্ধুরা দেখুন যে। সবাই হাই দিয়ে দাও, বলো হ্যালো বাংলাদেশ, হ্যালো নওগাঁ, হ্যালো সাপাহার, আমের রাজ্য সাপাহার। ধন্যবাদ সবাই তোমাদেরকে।